প্রিয় শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর আইসিটি ব্যবহারিক পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল, আমরা তার মধ্যে এখন একের ১৫ নম্বর প্রশ্নের সমাধান দিব। তো সমাধানের আগে একটু আইডিয়া নিয়ে নিই যে আসলে আমার কি, কি এখানে আমাদের সমাধানের জন্য আসবে। তো আমরা একের ১৫ নম্বর প্রশ্ন যেটি আছে, সেটা মূলত একটি টেবিলের ওয়েব পেজ এবং এই টেবিলের ওয়েব পেজ যেটা দেখতে পাচ্ছেন, টেবিল আছে এবং এই টেবিলের মধ্যে ২ টা সারি আছে। ১ম সারিতে ২ টা সেল, একটা সেলে অর্ডার লিস্ট, আরেকটা সেলে আনঅর্ডার লিস্ট এবং ২য় নম্বর রো এর ১ম সেলে একটা অর্ডার লিস্টের আওতাভুক্ত ৩ টা লিস্ট রয়েছে এবং ২য় রো এর ৩য় সেলে একটা আনঅর্ডার লিস্টের আন্ডারে ৩ টি লিস্ট রয়েছে। তো আমাদের এই কাজটি করতে হবে HTML কোডের মাধ্যমে। যে আমরা দেখি এখন তাহলে HTML কোডের মাধ্যমে কিভাবে আমরা এই ওয়েব পেজটা বানাতে পারি। তো আমরা শুরু করি। আমরা এই কাজের জন্য নোটপ্যাড সফটওয়্যার নিব। তো নোটপ্যাড সফটওয়্যার নিলাম। তো নোটপ্যাড সফটওয়্যারের মধ্যে আমরা HTML এর কাজ করব। তো আমরা শুরু করি HTML এর কাজ। আমরা HTML ট্যাগ ওপেন এর মাধ্যমে ওয়েব পেজের কাজ শুরু করলাম। HTML ট্যাগ ক্লোজ এর মাধ্যমে ওয়েব পেজের কাজ শেষ করলাম। এখন আমাদের এখানে কিন্তু কোনো আ ওয়েব পেজের শিরোনাম দেওয়া নেই। দ্যাট মিনস আমার টাইটেল ট্যাগ এর প্রয়োজন নেই। আর টাইটেল ট্যাগ যেহেতু প্রয়োজন নেই, সুতরাং আমাদের কোনো হেড ট্যাগেরও আপাতত কোনো প্রয়োজন নেই। আমাদের মূল কাজ হলো এই টেবিল ওয়েব পেজটা দেখানো। আর টেবিল ওয়েব পেজটা দেখাতে গেলে আমাদের কোন ট্যাগের সাজা লাগবে? বডি ট্যাগ। কারণ আমরা জানি বডি ট্যাগের মধ্যে যা করা হয় তা কিন্তু ওয়েব পেজে দৃশ্যমান হয়। তো বডি ট্যাগের মধ্যে যদি আমরা এই টেবিলটাকে যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু আমরা টেবিল ওয়েব পেজ দেখতে পাবো। তো আমরা শুরুতেই কি করব? HTML এর মধ্যে বডি ট্যাগ আনবো। বডি ট্যাগের মাধ্যমে বডি ট্যাগ ওপেন এর মাধ্যমে মূলত মূল ওয়েব পেজের কাজ শুরু হবে। আর বডি ট্যাগ ক্লোজ এর মাধ্যমে মূলত মূল ওয়েব পেজের কাজ শেষ হবে। এখন বডি ট্যাগের মধ্যে কি করতে হবে? এই টেবিলটা বানাতে হবে। তো এই টেবিল বানাতে গেলে আমরা যেই ট্যাগ ইউজ করব তার নাম টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ ওপেন এর মাধ্যমে মূলত টেবিলের কাজ শুরু হয়। টেবিল ট্যাগ ক্লোজ এর মাধ্যমে কি হয়? টেবিল ট্যাগ ক্লোজ এর মাধ্যমে মূলত টেবিলের ওয়েব পেজের কাজ শেষ হয়। এখন এই টেবিলের সারি কয়টা? ২ টা। তো আমরা ১ম সারির জন্য আমরা কি লিখবো? টিয়ার ট্যাগ লিখবো। টিয়ার ট্যাগ ওপেন এর মাধ্যমে একটি সারির কাজ শুরু হয়। টিয়ার ট্যাগ ক্লোজ এর মাধ্যমে মূলত একটি সারির কাজ শেষ হয়। এখন এই সারিতে কয়টা সেল আছে? এই সারিতে সেল আছে ২ টা। ২ টা সেল এক্ষেত্রে ১ম সেল আমরা লিখি। তো একটা সেল তৈরি করতে কোন ট্যাগ লাগে? টিডি ট্যাগ ওপেন এবং টিডি ট্যাগ ক্লোজ লাগে। তো টিডি ট্যাগ ওপেন এবং টিডি ট্যাগ ক্লোজ এর মধ্যে আমরা কি করলাম? যে ১ম সেলে ভ্যালুটা লিখে দিলাম। কি ভ্যালু হবে? অর্ডার লিস্ট আমরা করলাম। ফাইন। এরপরে এই রো এর মধ্যে কিন্তু ৮ টি সেল রয়েছে, ঠিক না? ১ম সেলে কাজ করলাম। এখন কি করতে হবে? ২য় সেলে কাজ করতে হবে। ২য় সেলে কাজ করতে গিয়ে আমি কি করব? আমি এই ২য় সেল আনলাম। ২য় সেলের মধ্যে কি বলা আছে যে ১ম এই ২য় সেলে বলা আছে যে এটা হবে আনঅর্ডার লিস্ট। সুতরাং আমি এখানে কি করলাম? অর্ডার জায়গায় কি বানিয়ে দেব? আনঅর্ডার বানিয়ে দেব। আনঅর্ডার লিস্ট। ওকে। তাহলে আমাদের ১ম সারির ২ টা যে সেল আছে, সেই সেলের কার্যক্রম কিন্তু আমরা সম্পন্ন করেছি। এখন আসো আমাদের এই টেবিলের ২য় সারির আ ২য় সারির যে ১ম সেলের কার্যক্রম আমরা শুরু করি। তো ২য় সারির আগে আমরা ২য় সারিটা লিখি। তো ২য় সারি তৈরি করতে আমার কোন ট্যাগ লাগবে? টিয়ার ট্যাগ লাগবে। টিয়ার ট্যাগ ওপেনের মাধ্যমে আমরা ২য় সারির কাজ শুরু করলাম। টিয়ার ট্যাগ ক্লোজ এর মাধ্যমে আমরা ২য় সারির কাজ শেষ করলাম। এখন এই ২য় সারির মধ্যে ২য় সারির ১ম সেলের কাজ আমরা শুরু করি। তাহলে সেলের কাজ শুরু করতে আমার টিডি ট্যাগ ওপেন লাগবে। এবং শেষ করতে কি লাগবে? টিডি ট্যাগ ক্লোজ লাগবে। আচ্ছা, এখন এই সারির মধ্যে এই সেলের মধ্যে কি আছে? সেলের মধ্যে ৩ টি লিস্ট আছে। বুক, পেন এবং পেপার। তাহলে এই ৩ টা লিস্ট আমরা কিন্তু এই সেলের মধ্যে তৈরি করতে হবে। তো সেলের মধ্যে তৈরি করতে গেলে আমরা যেটা করতে পারি
এই সেলের মধ্যে আমি একটা লিস্ট আনবো। যেহেতু এই সেলের মধ্যে বুক, পেন, পেপার ৩ টে কি আকারে আছে? অর্ডার লিস্ট আকারে আছে। সুতরাং আমি এই সেলের মধ্যে ওয়েল ট্যাগ আনবো। ওয়েল ট্যাগের মাধ্যমে অর্ডার লিস্টের কার্যক্রম শুরু হবে। ওয়েল ট্যাগের ক্লোজ এর মাধ্যমে কি হবে? অর্ডার লিস্টের কার্যক্রম শেষ হবে। ফাইন। এখন আসো ওয়েল অর্ডার লিস্টের মধ্যে কি লিস্ট রয়েছে? বুক, পেন এবং পেপার। তাহলে আমরা অর্ডার লিস্টের মধ্যে ১ম লিস্ট কি নেব? বুক। ফাইন। এরপরে অর্ডার লিস্টের মধ্যে আমি ২য় লিস্ট কোনটা নিব? অর্ডার লিস্টের মধ্যে ২য় লিস্ট কোনটা নিব? পেন। নিলাম পেন। আচ্ছা, আচ্ছা এখন অর্ডার লিস্টের মধ্যে আমরা ৩য় লিস্ট কি নিব? পেপার। নিলাম পেপার, নিলাম পেপার। হলো? এখন এই যে আমরা যতটুক করেছি, আ আমরা কার্যক্রম করলাম যে আমরা একটা সেলের মধ্যে একটা অর্ডার লিস্ট আনেছি এবং সেই অর্ডার লিস্টের মধ্যে ৩ টা লিস্ট আমরা আ দেখানোর জন্য যে কার্যক্রম সেটা আমরা করলাম। এখন বলেছি যে ওই অর্ডার লিস্ট গুলো যে দেখাবে কি আকারে, কিরকম? এগুলোকে ১, ২, ৩ আকারে দেখাবে নাকি রোমান অক্ষরে দেখাবে? নাকি এবিসিডি আকারে দেখাবে? এখানে দেখতে পাচ্ছি যে অর্ডার লিস্ট গুলোর প্রত্যেকটা লিস্ট দেখাচ্ছে কিন্তু রোমান অক্ষরে। তার মানে আমাদের অর্ডার লিস্ট টাইপ হবে কিরকম? রোমান অক্ষর। তাহলে আমি লিখতে পারবো এখানে কি লিখবো? ওয়েল টাইপ হবে এরকম রোমান। অর্থাৎ এরকম হবে, হ্যাঁ? আই আকারে হবে। ওকে ফাইন আমরা এখন আপাতত এটুকু দেখলাম। অ্যা এখন আমাদের ২য় রো এর ২য় সেলে কাজ শুরু করব। তো ২য় রো এর ২য় সেলের যে কার্যক্রমে আমরা কি করব? এখানে ২য় সেলে কার্যক্রম করতে আমার কি লাগবে? টিডি ট্যাগ ওপেন লাগবে এবং টি ট্যাগ ক্লোজ লাগবে। টিডি ট্যাগ ওপেন এর মাধ্যমে ২য় রো এর ২য় সেলের কাজ শুরু হলো। টিডি ট্যাগ ক্লোজ এর মাধ্যমে কি হবে? ২য় রো এর ২য় সেলের কাজ শেষ হবে। এখন এই সেলের মধ্যে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? এই সেলের মধ্যে ৩ টা লিস্ট আছে এবং ৩ টা লিস্ট আনঅর্ডার লিস্ট। সুতরাং এক্ষেত্রে আমরা কি করব? ইউএল ট্যাগ আনবো। ইউএল ট্যাগের মাধ্যমে মূলত আনঅর্ডার লিস্টের কাজ শুরু হয় এবং ইউএল ট্যাগ ক্লোজ এর মাধ্যমে মূলত আনঅর্ডার লিস্টের কাজ শেষ হয়। এখন ইউএল ট্যাগের মধ্যে আমরা কি আনঅর্ডার লিস্ট রয়েছে? ১ম যে লিস্টটা রয়েছে সেই লিস্টের মধ্যে কি উপাদান আছে? একটু দেখি আমরা। পেন্সিল। ওকে। তাহলে আনঅর্ডার লিস্টের ১ম লিস্ট কোনটা? পেন্সিল। তাহলে আনোয়ার লিস্টের ১ম লিস্ট কোনটা? কোনটা হবে? পেন্সিল। ওকে আমরা পেন্সিল লিখি নাই। পেন্সিল বানাই। পেন্সিল ওকে। আনোয়ার লিস্টের ২য় লিস্ট কোনটা? মার্কার। আনোয়ার লিস্টের ৩য় লিস্ট কোনটা? ইঙ্ক। হলো। তাহলে আমরা মোটামুটি আমাদের লিস্টের কার্যক্রমগুলো কিন্তু আমরা করে ফেলেছি। একটু বাকি আছে। যে দেখো এই যে আনোয়ারের লিস্টের গুলো লিস্ট আনোয়ার লিস্টের আন্ডার যে লিস্টগুলো আছে এই লিস্টগুলো দেখতে কিন্তু একটু স্কয়ার টাইপের, ঠিক না? মানে আম এগুলোর যে লিস্টের জন্য যে আমাদের যে আইকনটা আছে সেটা কি স্কয়ার টাইপের। তাহলে আমরা বলতে হবে আনোয়ার লিস্টের আ মধ্যে থাকা লিস্টগুলোর টাইপ হবে কি ধরনের? স্কয়ার ধরনের। এখন আমরা যেটুকু লিখেছি এটুকু আমরা রান করে দেখি। আমরা সেভ করে আমরা ওয়েব পেজ বানিয়ে দেখি আসলে কেমন দেখায়। আমরা সেভ করলাম। এটাকে নাম দিলাম আ টেবিল লিস্ট ডট এইচটিএমএল নামে একটা ওয়েব পেজ নাম দিলাম এবং এটাকে আমরা কি করলাম ডেস্কটপে রাখবো। কি হয়?
আমরা কিন্তু অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট আন্ডারে ৩ টা লিস্ট, আনঅর্ডার লিস্টে ৩ টা লিস্ট সেগুলো এখন দেখতে পাচ্ছি। যেভাবে চাচ্ছি ঠিক সেভাবেই। কিন্তু একটা জিনিস মিসিং সেটা হলো যে, ওই যে টেবিলের জন্য যে বাউন্ডারি থাকা, প্রত্যেকটা সেলগুলোকে আলাদা, আলাদা করে বাউন্ডারি দেওয়া, এগুলো কিন্তু মিসিং। তো এটা করতে হলে কি করতে হবে বলো তো? এটা করার জন্য আমার যেটা করতে হবে টেবিলের মধ্যে টেবিল ট্যাগের মধ্যে কি করতে হবে? বর্ডার আনতে হবে। বর্ডার দিলাম, বর্ডার বললাম বর্ডার হবে 1, বর্ডার দিলাম 1 এখন কি হয় দেখি তো একটু? দেখো, এখানে কিন্তু বর্ডার দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা টেবিল হয়ে গেছে। কিন্তু এখানে যেটা রয়েছে যেটা আমরা গত আগে বলেছি যে সেলগুলোর মধ্যে ফাঁকা জায়গা থাকে। তো সেলগুলোর মধ্যে যদি আমি ফাঁকা জায়গা দূর করতে চাই কি করতে হবে? সেল স্পেসিং এট্রিবিউট আনতে হবে। তো আমরা সেল স্পেসিং এট্রিবিউট আনি। সেল এট্রিবিউট আনলাম এবং তার মধ্যে ভ্যালু দিলাম কত? 0। এখন দেখা যাক কিরকম দেখায় টেবিলটা। ওকে। তার মানে আমরা কিন্তু সেল স্পেসিং দেওয়ার পরে কিন্তু টেবিলের সেলগুলোর মধ্যে ফাঁকা জায়গা দূর হয়েছে। অর্থাৎ আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই আমরা কিন্তু লিস্টটা দেখতে পাচ্ছি। তো আমরা একটু ছবিটা দেখি। আমরা এই অর্ডার লিস্টে আমরা ৩ টা লিস্ট চেয়েছিলাম। আনার লিস্টে ৩ টা লিস্ট চেয়েছিলাম এবং আমরা কিন্তু এখানে তাই দেখতে পেলাম। তাহলে আমাদের মোটামুটি আমাদের প্রবলেমটা সলভ হয়েছে। তো আমাদের ১ এর নম্বর প্রশ্নটির সমাধান হলো। সবাইকে ধন্যবাদ।